দীর্ঘ 8 বছর পর প্রবাস ছেড়ে আজকে দেশে আসলাম। আজকে সরাসরি বাপ মায়ের মুখটা দেখবো। প্রতিটা প্রবাসীর এটাই বড় একটা স্বপ্ন। আব্বা আম্মা দেখলে যে কতটা খুশি হবে না, দেখি ডাক দি। আম্মা, আম্মা, আব্বা, বাড়ি কেউ নাই নাকি? এ কি রে, এত সকাল সকাল টাকা কি কইতিছে? আলামিন না? তাই তো, আলামিনই তো। আব্বা, ও আব্বা, এই দেখো তোমার গুণদা ছেলে বাড়ি আইছে। গুণদাস ছেলে বাড়ি আইস মানে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই আমাদের না জানা কিরাম ধরে আসলি? ভাই আপনাদের একটা সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিলি মানে? আমাকে না কই বলি চলে আসলে আবার সারপ্রাইজ দিছি। আব্বা, আমি বাড়ি আইছি, তোমরা খুশি হওনি? খুব খুশি হয়েছি। বললাম আর 2 বছর থাকি আয়, তা তো থাই আসেনি, অমিন বাড়ি চলে আসলি। বাড়ি আইস কেন বুঝতে পারতেছ না? ও তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে একেবারে। বিয়ের পরে বউ ভাইলে আমাদের একেবারে ভুলি যাবে না। আব্বা, আম্মা কোথায়? আম্মারে তো দেখতিস নি। তোর মা তো ছোট বোনিকে বাড়ি গেছে। যা যা ঘরে যাই, ফ্রেশ হই নে। আচ্ছা ঠিক আছে। আর কয়টা দিন থাকি আসলি কি এমন ক্ষতি হইতো? ছেলি বিলি সব বাড়ি আহার গায়ে ব্যস্ত। আব্বা, তা তোমার আমি যে জমিটার কথা কছি অনেকদিন ধরি, রাস্তার পারে ওইটা, তা দেবো দেবো করি এনো তো আমার নামে লিখে দিলে না। বাজান তোরা তো চিন্তা করা লাগবে না, আমি কইসনি তোর ওই জমি লিখি দেবো তোর নামে। আব্বা, তুমি বুঝতে পারতেছ না? আমার তো থাকার জন্য এটা বাড়ি করা লাগবে। তাছাড়া এখন আলামিন চলে আইছে। 2 দিন পর আলামিন বিয়ে করলে এটা ঝামেলা হয়ে যাবে না? তুমি তাড়াতাড়ি আমার নামে জমিটা লিখে দাও। তুই তো জানিস এই জমির একটু ঝামেলা আছে, কাগজপাতি ঠিক করতে দিছি। আর ছোট্টার বিয়ের আগে এই জমি তোর নামে আমি রেজিস্ট্রি করে দিবানি, তো চিন্তা করা লাগবে না। আব্বা ঠিক আছে, তারপরে তুমি একটু দ্রুত করো। ঠিক আছে তো, ওই জমি চিন্তায় কিন্তু রাত্রে ঘুমাতেও পারিনি। কইছি তো দেবো, অত চিন্তা করা লাগবে না, যা তুই। আচ্ছা ঠিক আছে। হাতে কোনো টাকা পয়সা নেই, কি দেখ যে কি করবা নে। ছেলেটা যদি আর কয়েক বছর থাকি আসতো তাহলে ঘরটাও কমপ্লিট করতে পারতাম। কিছু না কই বলি অমনি চলে আসলো। আব্বা, এই জায়গায় বসে আছো? খুঁজছিলাম কি মল্লিকপুরের যে মেয়েটা দেখাইছো, ওইটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। যাক, পছন্দ হয়েছে তা তো ভালো কথা। তা মেয়ের গহনাগাটি কেনার জন্য তোর মার কাছে টাকা পয়সা দিয়ে যা। গহনাগাটির টাকা দেবো মানে? আব্বা, আমি তো যা কামাই করেছি সবই তো আপনার কাছে আমি পাঠাই দিছি। আমার কাছে তো আমি একটা টাকাও রাখিনি। সব